আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার প্রবাসী কলিজার ভাই বোনেরা কেমন আছেন? জানি এই মুহূর্তটা কেউই ভালো নাই আমার মতো। আমি দুঃখটাকে অনুভব করছি, সেই জায়গার থেকে বুঝতে পারছি যে প্রবাসী কোনো একটা ভাই বোনই এই মুহূর্ত ভালো নাই। আজকে 4টা দিন হয়ে যায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলি, আপনি না কথায় কথায় বলেন আপনি এতিমের দুঃখ বোঝেন। যদি কোথাও নাম্বার দেওয়া হতো, প্রবাসীরা সবার আগে কাতারে থাকতো, লাইনে থাকতো, নাম্বার বেশি পেত। প্রবাসীরা হচ্ছে সবচেয়ে বড় এতিম, অসহায়। পরিবার থেকেও আজ তাদের কেউ নাই, সেইখানে আপনি আরও বেশি বঞ্চিত করে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। আরও বেশি তাদের কাঁধে দুঃখটাকে গোছায় দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি না কথায় কথায় বলেন আমি এতিমের দুঃখ বুঝি। আপনি চোখ দিয়ে পানি না আসলো কাপড়ের আঁচল দিয়ে মুছেন আর পাবলিককে বুঝান আমি খুব দয়াশীল মহান এক ব্যক্তি, আমি ওনের বংশধর। তোরে বলি, আমরা যদি সারাদিন কাজ করে রাত হইলে পুরুষদেরকে সেবা করি, পুরুষদের কাজ করি, তাইলে এইটার দায় কে জানোস? তোর আম্মায়, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যিনি, তিনি হইল দায়। তিনি যদি আমাদেরকে কর্ম দিতে পারতেন, আমরা এই দূর দেশে আসতাম না। আমাদের শখ লাগতেছে না তো এখন এই জেলখানায় থাকতে। এখন রাত কয়টা বাজে দেখ, চোখ দিয়ে দেখ, হারামজাদা। কি বলছো? সারাদিন কাজ করি, রাত্রে হচ্ছে আমরা অন্য কাজ করি, এই কাজই করি বাইস্তা, এই কাজই করি। দেখানে সৌদি আরবের কাঁচা খেজুর, মাশাআল্লাহ, গাছ পাকনা খেজুর এগুলা খেতে খুব ভালো লাগে। বাড়ি না হইলে নিয়ে যেতাম। এগুলো খাবে না কেউ, এই যে বলছে ফালাইয়া দিতে, তাই সেখানে এগুলো ফালাইয়া দিব, কিন্তু এত জিনিস নেওয়া যায় না, সমস্যা এটাই। তারপরও 2-3টা ব্যাগে রাখবো, অনেক বোনদের সঙ্গে দেখা হবে, অনেক ভাইদেরকে দিতে পারবো। এই কটা আমি ব্যাগে নিয়ে যাব, মানে এমনি আর কি একটা পলিথিনের লবো, যাতে করে যেহেতু গাড়ি দিয়ে যাবো তো, মানে বাস দিয়ে যাবো, বাসে নিবে, তারপর হচ্ছে এয়ারপোর্টে নিয়ে দিয়ে আসবে। অনেকগুলো বাঙালি বোনেরাও থাকবে সেখানে। সবাই আমাকে ফলো করবেন, তাহলে ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব। আর এই রান্নাঘরটাকে আমার তেরেক করতে হবে কালকে 10:30 বাজে। সবাই দোয়া করবেন। এই যে এখানে বসে বসে আমি লাইভ করতাম, এই যে এত থালাবাটি, এখানে আমি সবসময় বসতাম। আর এই খেজুরগুলো হচ্ছে আমি কয়েকটা নিব, বেশি না, মানে 4-5-10-20টা এরকম আর কি, ছোটো একটা পলিথিনে নিব। অনেক বোনদের সঙ্গে দেখা হবে। অনেকে হচ্ছে বাসার থেকে না খাওয়া যায়, তখন এয়ারপোর্টে গেলে খিদা লাগে, প্রচণ্ড খিদা লাগে। তারপর অনেকের কাছে টাকা থাকে না, তো আমি তো মুড়ি চানাচুরও নিছি, সেগুলো দিব ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। কয়েকটা নিতেছি পাকনা ছায়া, এই যে সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন। সকল প্রবাসী ভাই বোনদেরকে ছেড়ে চলে যাচ্ছি বাংলাদেশে, ভীষণ কষ্ট লাগছে, কারণ আমার অনেক প্রবাসী ভাই বোন আছে, আমার সঙ্গে অ্যাড আছে। আমার ম্যাডামের শেষ ওষুধরা বানায় খাওয়ায় থুয়া যাই, বুঝছেন নি? এই যে এইখানে আছে গরফে, জঞ্জাবি, আদার গুঁড়া, তারপরে আছে হলুদের গুঁড়া, আর গরফে হচ্ছে দারচিনির গুঁড়া, ঠিক আছে? এটা খাইলে যাদের হচ্ছে সুগারের সমস্যা, মানে সুগারের রোগে অনেক উপকারে আসে। ম্যাডাম প্রত্যেক দিন খায় এগুলো। তো আজকে হলো শেষ ফিনিশিং, মানে তার জন্য আমার হাতের খাবার এটা, তার জন্য শেষ। যদি আল্লাহ আমাকে না আনেন এখানে, চেষ্টা করব যেন না আসি বাংলাদেশে থাকার, কিন্তু আমি যাচ্ছি ছুটিতে। হ্যাঁ, এরা জানে আমি আসব, কিন্তু আমার মনে অনেক কষ্ট, এই বাসায় অনেক কষ্ট পাইছি, বিশ্বাস করেন। এতটা বছর রয়েছি আমি, 6 বছর পরে ছুটিতে যাইতেছি। 6 বছরে আমি কয়বার টিকিট পাই সেটা তো না। আমি ডাক্তারের কাছে যাইতে চাইছি, সেও মানে নিল না, আমাকে জিগায় আমার কাছে টাকা আছে নাকি, ঠিক আছে? তার জন্য আর আমি যাই নাই, যে এখন যেহেতু বাড়ি যাবো, কষ্ট করে নিজের দেশে যায় ভালো ডাক্তার দেখাবো, সেটাই ভালো। দেখি আল্লাহ কি করে, সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এখন হচ্ছে এটা দিয়ে আসবো, তো ওইখানে তো আর মোবাইলটা নেওয়া যাবে না, দিয়ে আসি। রাতের 1টা বাজে, এখনও কাজ করতেছি সৌদি আরবে। এত কষ্ট করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অপমান ছাড়া আর কিছু পাইলাম না। আল্লাহ যেন আপনার পুরো পরিবারটাকে ধ্বংস করে দেয়। বাংলাদেশে যাব কালকের দিন পরে, অর্থাৎ রাত কুয়াইলেই, কালকে হচ্ছে 21 তারিখ, 22 তারিখে সকাল 10টা বাজে আমি এই বাসার থেকে বের হয়ে যাব। কোথায় যাব, কি করব নিজেও জানি না কোথায় যাব, ঠিক আছে? কিন্তু টিকিট কেটে ফেলছে, এখন টিকিটটা তো আর ফেরত দিবে না। 2600 রিয়াল নিয়েছে আসা যাওয়ার টিকিট। কি যে করবো, মনে চায় যে নিজের জীবনটা এখন নিজে দিয়ে ফেলাই। বিশ্বাস করেন, মনে চায় নিজের জীবন নিজে দিয়ে ফেলাই। ওই বাংলার মাটিতে আমার জন্ম কেন হইলো,
আমার মতো হাজারো প্রবাসী ভাই বোনের জন্ম কেন ওই বাংলার মাটিতে হইল? কারণ এই অপবিত্র মাটিতে আমাদের মতো মানুষের জন্ম হওয়াটাই ভুল হয়েছে, ভুল হয়েছে। উনি তো গদির ভিতরে ঠিকই বসে আছে, নেট ওনার ঠিকই আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকেই বলছি, আপনি তো ঠিকই আপনার ছেলের সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে, আপনার বিয়ের সঙ্গে, আপনার স্বামীর সঙ্গে কথা বলতেছেন, তাই না? আপনার আব্বুর সঙ্গেও কথা বলতেছেন, কারণ আপনার পক্ষে তো সম্ভব, আপনি তো পারেন সব কিছু। আপনার বাবার সঙ্গেও কথা বলতেছেন, কিন্তু বঞ্চিত করছেন প্রবাসী ভাই বোনদেরকে। আমার পরিবার কোথায় আছে, কে কোথায় আছে কিচ্ছু জানি না। আমি কিভাবে বাংলাদেশে যাব সেটাও জানি না, কিন্তু আমার টিকিটটা তো আর ফেরত দিবে না? দিবে? আমার আসা যাওয়ার টিকিট ফেরত দিবে? এরা আমাদেরকে কোনো রকম বাইর করতে পারলেই হয়েছে এয়ারপোর্ট থেকে, তারপরে আমি কোথায় যাব আমি নিজেও জানি না। সবাই আমার জন্য দোয়া করবেন। 22 তারিখে আমার ফ্লাইট, আমি 22 তারিখে বাংলাদেশে যাব আশা করছি। জন্ম তো ওইখানে, বাবা মা আছে, ভাই বোন আছে, কে কোথায় আছে আমি জানি না। সবাই দোয়া করবেন, সবার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এখন রাত সৌদি আরবের টাইম 1টা বেজে গেছে অলরেডি, এখনও রান্নাঘরে কাজ করি। এত কষ্ট করে 18-19টা বছর ধরে এই প্রবাসের মাটিতে পড়ে আসি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে এই অপমানের বোঝা নেওয়ার জন্যই মনে বেঁচে আসছিলাম। বিশ্বাস করেন, হাজারো প্রবাসী আপনাকে এখন ঘৃণার চোখে দেখতেছে, ঘৃণার চোখে। আজকে 3টা দিন হয়ে যায়, নেটওয়ার্ক সব বন্ধ করে রাখছেন। আল্লাহর গজব যেদিন আপনার পুরা পরিবারের উপরে পড়বে, আপনার বুকটার মাঝখানে পড়বে, সেদিন আপনি বুঝবেন এই কষ্ট কতটা ভয়ঙ্কর ছিল। সেইখানে ডিম 4টা ভাইজে নিয়েছি, 5টা সিদ্ধ করছিলাম, একটা খেয়ে ফেলছি সিদ্ধ করতে করতে। এখন হচ্ছে এইখানে আজকে আনাম রসুন দিয়ে ডিম রান্না করে নিলাম। আনাম আস্তে আস্তে রসুন দিয়ে ডিমটা ভুনা করে নিলাম। এখানে ডিম ছাড়া আর মুরগি ছাড়া কি আছে? মুরগি তো মনে করেন খাই না, 1 মাস হয়ে গেছে, ধরিও না মুরগি, ভালো লাগে না। তো বাড়ি যাব, বাড়ির বাংলাদেশের সমস্যার কারণে মনে করেন ঠিকঠাক মতো খানাও খাই না। কালকে তো সারাদিন ভাতই খাইনি, শুধু একটু নুডলস পাক করে খাইছি, এই পর্যন্তই। তো যেহেতু কালকা যদি হয়ে যায়, আজকে হচ্ছে জানবো যায়া যে আজকে কয় তারিখ? 21 তারিখ। আজকে হচ্ছে অফিসে যাব, যদি বলে যে হ্যাঁ, এটা তো আর আমার দোষ না, এটা হচ্ছে বাংলাদেশের সরকারের সমস্যা, আমার তো করার কিছু নেই। তো যাই দেখবো আর কি, যদি হয়ে যায় তাই তো চলে যেতে হবে। সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে সহি সালামে আমার মায়ের সন্তান, মায়ের বুকে যায় পৌঁছাইতে পারি, সকলে দোয়া করবেন। ধনিয়া পাতা নাই, দিতে পারলাম না। তো হচ্ছে ধনিয়া পাতা আসছিল, আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন, আমি হচ্ছে ডিপে রাখি, আমি ফ্রিজ হচ্ছে সব পরিষ্কার করে ফেলছি, দেশে চলে যাবো এই জন্য, ঠিক আছে? এখন আমি তো আসবো না সেটা বলছিলাম, এখন আল্লাহ ভালো জানে দেশের যেই পরিণতি, যেই পরিস্থিতি, আসতেই হয় নাকি তাও তো বলতে পারি না। এখন উপরে আল্লাহর হাতে ছাইরা দিছি, বলছিলাম যে এই বাসায় আর আসবো না। এখন নতুন করে আসতে গেলে তো হচ্ছে বেতন কম পাইতে হবে, আরেক কথা হইলো কেমন বাসা পড়ে সেটা তো জানি না। এইখানে কাজ একটু বেশি, কিন্তু অন্য দিক দিয়ে আমি অনেক সেভ আছি। যেমন মানুষ বলে বিদেশে এই সেই, এগুলো আমার এখানে নাই আলহামদুলিল্লাহ। তাকায়ও না, ঠিক আছে? পুরুষ মানুষ আমাকে ঠিকমতো দেখেও না। তো সবাই দোয়া করবেন আমার জন্য, সহি সালামে যেন বাংলাদেশে যেতে পারি, আর যেন আসতে না হয় সেই দোয়াটা করবেন। কারণ এই প্রবাসে আমরা কেউই সুখে নাই, খুব কষ্টে আছি। এই কষ্টের মাঝেও বলি ভালো আছি, ভালো আছি। কতটুকু ভালো আছি শুধু আমরাই জানি। তো এই যে এখানে আমি আনাম রসুন দিয়ে হচ্ছে আজকে ডিমটা ভুনা করে নিলাম। দিলে আর হচ্ছে লাল মরিচ দিয়েছি, মানে মরিচটা ভাইজা দিয়েছি, এই জন্য কালারটা এরকম আসছে। গুঁড়া মরিচের গুঁড়া নাই, আনি না, যে দেশে চলে যাবো এখন, কিনে আনতে হলে আমার টাকা দিয়ে আনতে হয়, বুঝছেন? সকলে দোয়া করবেন আমার জন্য, যেন কালকে যেতে পারি গা, সহি সালামে যেন যেতে পারি। দেশের সমস্যাটা যেন খুব দ্রুত সফট হয়ে যায়, সমস্যা যেন দূর হয়ে যায়। সবাই নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমার পরিবার, আপনার পরিবার, দেশের সমস্ত মানুষকে আল্লাহ ভালো রাখুক। ভাবছিলাম সৌদি আরবের এই উম্বার মাংস রান্নার থেকে মুক্তি পামো খুব দ্রুত, বুঝছেন নি? আশায় বৈশা রয়েছি, কিন্তু দেশে লাইগা রয়েছে আগুন, বাংলাদেশে লাইগা রয়েছে আগুন। এখন কেমনে যে দেশে যাবো এই চিন্তায় আছি। এই দুম্বার মাংস রান্নার থেকে আর মুক্তি পাইলাম না, বুঝছেন? যেখানে ব্যাগ ট্যাগ গুছায় বসে আছি, নিজে রেডিও মু, এখন রান্নায়। আমার ম্যাডাম সকালে ওইটা কয়, তোর দেশে যাওয়া হবে না, দেশে যাওয়া হবে না। আমি কই দেশে যাওয়া হবে না, আমি অফিসে যাবো, তারপরে অফিসের হেরা সিদ্ধান্ত নিবে। আমি হচ্ছে আজকে যাব, কারণ কালকে হচ্ছে আমার ফ্লাইটের তারিখ। এখন আর কিছুক্ষণ পরে হচ্ছে যাব, আসরের পরে, আসর নামাজের পরে যাব আর কি। তো এখন হচ্ছে যে রান্না বসাবো দুম্বার মাংস, বুঝছেন নি? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী খাবেন নি? আপনার জন্য নিয়ে আসবো নাকি? তারপরও দেশটারে মুক্তি দেন খালা আম্মা, দেশের অশান্তি আর ভালো লাগে না। আপনারে অনেক কিছু বলি, কিন্তু আবার মায়াও লাগে, কারণ এতিম মানুষ না আপনি, মায়াও লাগে। এক চামচারে দেখলাম বলল, গোটা আন্দোলনে যারা নামছে তাদেরকে যেইখানে পাবে সেইখানে নাকি পিটাবে।
আরে চামচা, তোর যেই দেশ আমার ভাই বোনদেরও কিন্তু সেই দেশ, ওরা কিন্তু ভাই এসে আসে নাই, ঠিক আছে? তুই যেখানে বসে এই কথা বলতেছ, ওরাও কিন্তু ওই দেশেরই নাগরিক। এত পাকনা পাকনা কথাগুলোর কোনো মানে নেই। এই যে দেখো না, হাসিনা ডাইরেক্টলি বলে দিছে তোরা হচ্ছ তার সংগঠনের কেউ না, কেউ না ছাত্রলীগ, তোরা হচ্ছ তার সংগঠনের কেউ না। তাইলে এত লাপালাপি করে কোনো লাভ নেই। এর চিকা শরম, এর চিকা লজ্জা, আর গাছে ধরে, গাছে ধরে। সি 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 সি। যাই হোক, আর স্লোগান দিলাম না। মাননীয় প্রধানমন্ত্রী, এই যে দেখেন, আপনারা তো 2 দিন অনেক বকাবকি করছি, এখন আমি হচ্ছে বাংলাদেশে আসতেছি, উটের মাংস, দুম্বার মাংস, সৌদি আরবের খেজুর গিফট হিসাবে আপনার জন্য নিয়ে আসবো, ঠিক আছে? রেডি থাকেন। এই যে আমি দুম্বার মাংস রান্না করার জন্য হচ্ছে মশলাটা কষায় নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্য মাংস বোনা টোনা করে নিয়ে আসতেছি সৌদি আরব থেকে। সৌদি আরবের উটের মাংসের কিন্তু অনেক দাম, বিশেষ করে বাংলাদেশে মানুষ অনেক পছন্দ করে উটের মাংস। তো আশা রাখছি আপনিও পছন্দ করবেন ইনশাল্লাহ। তো আমার তো কথা ছিল 22 তারিখে বাংলাদেশে যাওয়ার, এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই, কারণ এখনও আজকে 21 তারিখ, এখনও পর্যন্ত হচ্ছে বাংলাদেশের এয়ারলাইন্সের বিমান বন্ধ, আসতেছে না। তো আমারটা হয়তো রাত্রে জানা যাবে, আমরা যাব কিছুক্ষণ পরে হচ্ছে টিকিট অফিসে গেলে তারাই বলে দিবে যে ফ্লাইটটা আছে কি না। তো এই তো মাংসটা কষায় নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রেডি থাকেন, আপনার জন্য হচ্ছে উটের মাংস বুনা টুনা করে আমি নিয়ে আসতেছি সৌদি আরব। এটাই সৌদি আরবের শেষ রান্না নাকি জানি না, ভাগ্যে কি আছে, কপালে কি আছে। বাংলাদেশে যাওয়ার পরে আপনাদের সঙ্গে আসলে কবে কথা হবে সেটাও জানি না। সবাই দোয়া করবেন আমার জন্য প্লিজ। আজকে হলো 21 তারিখ, 22 তারিখে সকাল 10টা বাজে আমি বাসা থেকে বের হব, যদি আল্লাহ চান। তারপরে তো বাংলাদেশে নেট নাই, নেটওয়ার্ক নাই, আমি যে কীভাবে যোগাযোগ করব সেই টেনশনই আছি। তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে, বুঝছেন? বাংলাদেশে এয়ারপোর্টে যায়, এয়ারপোর্টের যত চেয়ার টেবিল আছে না, সেগুলো সব নিজের মাথায় বাইরে ভাঙবো, তারপরে হচ্ছে বাংলাদেশে আমার বাসায় পৌঁছানো হবে। কারণ আমি তো একা যাব না, আমার মাল জিনিস নিয়ে আমাকে একা ছেড়ে দিবে, আমি একা যাব? যদি বলে বের হয়ে যাও ইয়ার থেকে, এই যে কী জানি বলে, আমার পরিবার না আসতে পারলে আমি একা একটা পাও এয়ারপোর্ট থেকে বের হবে না। যারা হচ্ছে যাবেন এয়ারপোর্ট থেকে একা বের হবেন না, কারণ এখন কিন্তু হারামিরা হচ্ছে চোর ডাকাত যেগুলো, এগুলো হচ্ছে সরলতার সুযোগ নেবে, ঠিক আছে? মানুষ বিদেশে থেকে যায়, অনেক জিনিসপত্র নিয়ে যায়, তাদেরকে যদি আপনি একা পরিবার ছাড়া হয়, পরিবার প্রত্যেকটা প্রবাসীর পরিবার আসে এয়ারপোর্টে নিতে। এখন আমার পরিবার জানবেন আমি কখন যায় নামবো বা কোন টাইমে যাচ্ছি, তারা জানেই না, তাহলে কীভাবে আসবে? আমি তো তাদের সঙ্গে যোগাযোগই করতে পারতেছি না। আমাকে হয়তো এখান থেকে কোনো মতে বিমানে উঠাইয়া দেওয়া হবে, আমি বাংলাদেশে যাই পৌঁছাবো। এয়ারপোর্টে যাওয়ার পরে আমার সাথে কী হবে? আমার সাথে কী হবে? তো সেই জন্য আমি এখন বুদ্ধি করছি, বাংলাদেশের এয়ারপোর্টে যায় ওই যে বাংলাদেশের চেয়ার টেবিলগুলো আছে না, এগুলো সব পিটায় নিজের মাথায় নিজে ভাঙবো, কাউকে ক্ষতি করবো না, নিজের মাথায় নিজে ভাঙবো। যারা বিশ্ব দেখুক যে দেখেন বাংলাদেশের সরকার, বাংলাদেশের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, তারা আসলে প্রবাসীদের সঙ্গে বা জাতির সঙ্গে কি করতেছে, এগুলো করবেন, সবাই এগুলো করবেন। কিছু করার নাই, কি করব? আমি একা যাব? আমার পরিবার না আসলে আমি একা যাব এয়ারপোর্ট থেকে? আর আমি তো বাসা চিনে যেতে পারবো না, আমার লোকজন থাকে শহরে, বাসা বছরে বছরে তারা বাসা পাল্টায়, বাসা চেঞ্জ করে, টাকা দিয়ে ভাড়া থাকে, যে বাসায় বনবে না সেই বাসা থেকে চলে যাবে, যে বাসায় সুযোগ সুবিধা নাই সেই বাসা থেকে চলে যাবে, তাই না? তো সেই বাসাগুলোর সবগুলো বাসা তো আমার চিনা নাই, যে তারা কোথায় গিয়ে বাসা লইছে, কোথায় গিয়ে কী করছে আমি জানি।